আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। গত ভিডিওতে আমরা আলোচনা করেছি আর্টিকেল এর গুরুত্বপূর্ণ ব্যবহার নিয়ে। ঠিক অনুরূপভাবে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আর্টিকেল এন এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটি ব্যবহার। আর্টিকেলের ব্যবহার অনেক 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 রয়েছে, তবে এদের থেকে যে ব্যবহারগুলো সবচেয়ে বেশি ইংরেজিতে ব্যবহার হয়ে থাকে আমরা সেই আর্টিকেলের ব্যবহার নিয়ে আলোচনা করে আসছি। বরাবরের মতন আমি মারুফ আজকে আর্টিকেল এ নিয়ে আলোচনা করব। চলুন প্রথমে আমরা আর্টিকেল এ কি সেটা জেনে নিই। আর্টিকেল এন বলতে বোঝানো হয় কোনো একটা নির্দিষ্ট কাউন্টেবল নাউনকে, যে নাউনটি ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ ভাওয়েলের উচ্চারণ হয়। ভাওয়েলগুলো যেরকম এ ই আই ও ইউ, ইংরেজি যে 5টা ভাওয়েল রয়েছে ভাওয়েল দিয়ে উচ্চারণ হয়, ভাওয়েলের উচ্চারণ হয়, এরকম আর্টিকেল কাউন্টেবল নাউন, সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে এন ব্যবহার হয়ে থাকে। এটা হলো এন এর ব্যবহার। এন এর অর্থ একটি প্রকাশ করে। তো প্রথম যে ব্যবহারটা হয়ে থাকে আর্টিকেল এন এর, সেটি হলো সিঙ্গুলার কাউন্টেবল নাউনের প্রথম বর্ণ যদি ভাওয়েল অর্থাৎ এ ই আই ও ইউ দ্বারা শুরু হয়, অর্থাৎ এই ভাওয়েলের উচ্চারণ হয়ে থাকে, তাহলে সে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল এন ব্যবহৃত হবে। যদি কয়েকটা উদাহরণ দেই তাহলে খুব সহজে বুঝতে পারবেন। যেমন আমরা অনেক সময় বলি অ্যান এগ, অ্যান অ্যাপল, অ্যান ইডিয়ট। যেরকম দেখেন এগের আগে ভাওয়েল ই রয়েছে এবং উচ্চারণও ই হিসেবে ব্যবহার হচ্ছে, তাই এগের আগে অ্যান ব্যবহার হয়েছে। ঠিক একই রকমভাবে অ্যাপলের আগে ভাওয়েল এ রয়েছে এবং উচ্চারণও ভাওয়েলের মতন হয়েছে। এবং ঠিক অনুরূপভাবে ইডিয়েটের ভাওয়েল আই রয়েছে এবং উচ্চারণ আইয়ের মতন হয়েছে। এখানে একটা জিনিস বলা বাহুল্য যে আর্টিকেল যে ভাওয়েল রয়েছে এ ই আই ও ইউ, ভাওয়েল থাকলেই যে এর আগে এন বসবে বিষয়টা এরকম না। আপনার সিঙ্গুলার কাউন্টেবল নাউনটি ভাওয়েলের মতন উচ্চারণ হতে হবে। যেরকম অনেস্টের আগে আমরা এ না বসিয়ে এন বসাই, কারণ অনেস্ট উচ্চারণটি ও ভাওয়েল ও এর মতন উচ্চারণ হয়, যদিও অনেস্ট শব্দটি এইচ কনসোনেন্ট শব্দ দিয়ে ব্যবহার হয়েছে। তো এটা আপনাকে মাথায় রাখতে হবে খুব সহজে ভালোভাবে, যে শুধু ভাওয়েল থাকলে হবে না, সেই সিঙ্গুলার কাউন্টেবল নাউনটি ভাওয়েলের মতন উচ্চারণ হয় কিনা সেটা আপনাকে দেখতে হবে, তাহলেই অ্যান আর্টিকেলটি ব্যবহার করতে পারবেন। চলুন আমরা দ্বিতীয় নিয়মটি জেনে নিই আর্টিকেলের। দ্বিতীয় নিয়মটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর্টিকেল এনের ক্ষেত্রে অনেক ধরনের সংক্ষিপ্ত অ্যাব্রিভিয়েশন রয়েছে, যেরকম এমবিবিএস, বিএসসি, এমএ ইত্যাদি আর্টিকেল যখন কোনো ব্যক্তিকে বোঝানো হবে, সেই আর্টিকেলের আগে এ বসবে না এন বসবে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। যদি সেই সংক্ষিপ্ত শব্দগুলোর আগে উচ্চারণ যদি ভাউলের মতন হয়ে থাকে তাহলে আর্টিকেল এন ব্যবহার হবে। যদি কয়েকটা উদাহরণ নিয়ে আসি তাহলে খুব সহজে বসবেন। যেরকম এম এ এর আগে এন ব্যবহার হবে, অর্থাৎ এন এম এ, অথবা এন এফ সি পি এস, অথবা এন এল এল বি, অথবা এন এস ডি ও। অর্থাৎ এই বাক্যগুলো যদিও কনসোনেন্ট শব্দ দিয়ে শুরু, তবু এর আগে আর্টিকেল এন বসেছে। এর একটি মাত্র কারণ এই শব্দগুলোর উচ্চারণ ভাওয়েলের মতন হয়েছে। যেমন এম এর উচ্চারণ হয়েছে এ এম, অর্থাৎ আর্টিকেল ভাওয়েল এ রয়েছে, তাই এর আগে এর আগে এম এ, এটা কোর্স, এর আগে এন বসেছে। ঠিক একই রকম এল বি, এল উচ্চারণ হয়েছে এ আসছে ভাওয়েল, তাই এর আগে এন ব্যবহার হয়েছে। আশা করি আজকের এই ভিডিও দেখে আপনারা আর্টিকেল এন এর খুব সবচেয়ে ব্যবহৃত দুইটি ব্যবহার জানতে পেরেছেন, এবং আর্টিকেল এন নিয়ে যে কমন মিস্টেকগুলো বা কমন ভুলগুলো আমরা করে থাকি আজকের এই ভিডিও দেখার পরে আপনারা হয়তো বা আর করবেন না। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে পারেন কমেন্ট বক্সে, এবং ভালো লাগলে লাইক দিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।